সিএমসি ভেলোরের রানীপেট ক্যাম্পাসটি অবস্থিত কান্নুকাপুরাম বা পুট্টতাথাকুতে, যা মেন ভেলোর ক্যাম্পাস থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমাদের এখানে নেফ্রোলজি ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট থাকার জন্য আমরা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসি ওল্ড ভেলোর কমপ্লেক্সে। এখান থেকে পাওয়া যায় রানীপেট ক্যাম্পাসে যাওয়ার জন্য বাস। তো 2022-এর সেপ্টেম্বর থেকেই বেশ কিছু ডিপার্টমেন্ট মেন ক্যাম্পাস থেকে শিফট করে এই রানীপেট ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। এই 22 কিলোমিটার পথ অতিক্রম করার জন্য, অর্থাৎ মেইন ক্যাম্পাস থেকে নিউ ক্যাম্পাস বা রানীপেট ক্যাম্পাসে যাওয়ার জন্য বিনামূল্যে বাস পরিষেবা প্রদান করে থাকে সিএমসি। যাওয়া এবং আসা দুটোর জন্যই কিন্তু এই বাস পরিষেবা প্রদান করা হয়। এই যাত্রাপথে সময় লাগে 20 থেকে 22 মিনিট অ্যাকর্ডিং টু ট্রাফিক। তো ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি রানীপেট ক্যাম্পাসে। তো বাস থেকে নেমে তারপর বুকিং করা যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা রয়েছে সেটি নিয়ে চলে যেতে হবে এই হেল্প ডেস্কের এখানে। এখানকার যারা রয়েছেন তারা যথেষ্টই হেল্পফুল, তাই কত নম্বর কাউন্টারে যেতে হবে বা কী করতে হবে বুঝতে না পারলে ওনারা কিন্তু যথেষ্ট ভালোভাবেই বুঝিয়ে দেবেন। আর এটি হলো রানীপেট ক্যাম্পাসের চার্চটি। আর এখানেই আছে ওয়েটিং লাউঞ্জ। তো যতক্ষণ না পর্যন্ত ভেতরে যাওয়ার অনুমতি পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করা যেতে পারে। কেউ যদি চান ডাইরেক্ট এখানে এসে তারপর দেখাবেন সেক্ষেত্রেও হবে, এখান থেকে বুকিং করা যেতে পারে, অথবা বাড়ি থেকে সিএমসির অফিসিয়াল পেশেন্ট পোর্টালেও কিন্তু বুক করে আসা যেতে পারে এবং সেটাই সময় সাশ্রয়ী হবে। আর এখানে গেলে চার্চটি ভিজিট করতে পারেন এবং প্রে করতে পারেন, বেশ ভালো লাগবে। আর যে সমস্ত পেশেন্টের হুইল চেয়ার বা বেডের প্রয়োজন তারা এখানে যোগাযোগ করে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর রানীপেট ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রির পর এখান থেকে উপরে উঠে যেতে হবে, যদিও নিচে বা গ্রাউন্ড ফ্লোরে মেডিসিন শপ এছাড়াও আরও অনেক রকমেরই কাউন্টার আছে। এই কাউন্টারগুলিতে মূলত পেমেন্টের জন্যই লাইন পড়েছে। তো আমরা প্রবেশ করলাম নেফ্রোলজি ডিপার্টমেন্টে ওপিডিতে। এখানে এসেও আগে স্লিপ দেখিয়ে নাম এন্ট্রি করতে হবে, তারপর ওনারা যে সময় দেবেন সেই সময়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এরই মধ্যে ওনারা যে নির্দিষ্ট চেম্বার বলে দেবেন সেই চেম্বারে গিয়ে ওয়েট বা প্রেশার এগুলো কিন্তু মাপিয়ে নেওয়া হবে প্রত্যেক পেশেন্টের। আর এই সমস্ত চেক আপ করিয়ে নেওয়ার পরেও আমাদের হাতে ছিল 2 থেকে 2.5 ঘন্টা সময়। আসলে এই সময়টি সম্পূর্ণ নির্ভর করে পেশেন্টের চাপ সেদিন কেমন আছে তার উপর। তাই হাতে বেশ কয়েক ঘন্টা সময় থাকার কারণে আমরা চলে গেলাম এখানকার কনফেকশনারি কাউন্টারে, নিয়ে নিলাম কফি, সেই সাথে এগ পাফ। যেহেতু আমরা ক্রিসমাসের ঠিক পরেই অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইকে গিয়েছিলাম, তাই খুব সুন্দর করে ক্রিসমাসের ডেকোরেশন করা ছিল চারিদিকে। ইতিমধ্যেই আমাদের প্রথম দিনের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। আমরা নিচে এসে প্যাথোলজিক্যাল টেস্টের জন্য যে সমস্ত কিট পাওয়া যায় সেগুলো সংগ্রহ করার জন্য যাচ্ছি। এই কিট মূলত মেন বিল্ডিংয়ের অপোজিটে এসবিআই লেখা যে বিল্ডিংটা রয়েছে এখানেই পাওয়া যায়। আর এই এসবিআই এর বিল্ডিংয়ে স্লিপ দেখিয়েই এখান থেকে কন্টেনার বা
কিট, প্যাথোলজিক্যাল যে সমস্ত কিট সেগুলো এখান থেকে কালেকশন করে নিয়ে যেতে হবে এবং কোন দিন জমা দিতে হবে সেই ডেটও ওরা বলে দেবে। আজকের মতো রানীপেট ক্যাম্পাসের কাজ আমাদের প্রায় শেষ, তাই এবার আমরা মেন ক্যাম্পাসে যাওয়ার জন্য অর্থাৎ হোটেলে ফেরার জন্য মেন ক্যাম্পাসের যে বাস আছে তাতে উঠব। এখন বেলা 2:30 থেকে প্রায় 2:45। হসপিটালের ভিড়ও প্রায় কমে এসেছে। হোটেলে ফেরার তারা সকলেরই আছে, তাই এই সময় খুব সুন্দর সুষ্ঠুভাবে লাইন করে সবাইকে বাসে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন এখানকার সিকিউরিটি গার্ডেরা। যাই হোক, আমাদের বাস ছেড়ে দিয়েছে। 20 মিনিটের মধ্যেই আমরা মেন ক্যাম্পাসে পৌঁছে যাব, কারণ এখন রাস্তা একদমই ফাঁকা। হসপিটালটি মূলত চেন্নাই ভেলোর মহাসড়কের উপর অবস্থিত প্রায় 1500-এরও বেশি বেডের মাল্টি স্পেশালিটি ট্রমা কেয়ার হসপিটাল। আর মূল হসপিটালটির উপর পেশেন্টের চাপ কমাতে এবং সুষ্ঠুভাবে তাড়াতাড়ি পরিষেবা প্রদান করার জন্যই এই ইউনিটটি খোলা হয়েছে। এই রোডটি হলো NH-48। আর এই ক্যাম্পাসের পিছনে অবস্থিত মনোরম পাহাড়টি নারায়ণপুরম হিল বা স্থানীয় ভাষায় রানীপেট হিল নামে পরিচিত। এই পাহাড়ে মাঝারি মানের একটি হাইকিং ট্রেইল আছে, যা এখানকার পর্যটকরা বা স্থানীয়রা ব্যবহার করেন। অঞ্চলটির দক্ষিণ পশ্চিমে ও দক্ষিণে হসপিটাল ওয়ার্কারদের হাউজিং কমপ্লেক্সগুলি অবস্থিত। এই স্থানটি এখনও এতটা ফাঁকা, সবুজ, নির্মল। তো আর কয়েক বছরের মধ্যেই এগুলিতে আবাসন গড়ে উঠবে এবং মেইন ভেলোর CMC ক্যাম্পাসের চারিপাশে ঠিক যেরকমভাবে হোটেল এবং অন্যান্য আবাসনগুলি রয়েছে, ঠিক ব্যবসায়িক পারপাসে হয়তো কয়েক বছরের মধ্যে এগুলোতেও ঠিক একই রকমভাবে আমরা গড়ে উঠতে দেখব হাউজিং কমপ্লেক্স, লজ, হোটেলসগুলিকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওল্ড ক্যাম্পাসে। তারপর এখান থেকে হোটেলে এসে স্নান সেরে তারপর দুপুরের লাঞ্চ সেরে নিলাম।